আসসালামু আলাইকুম। আমার কাছে অ্যানোরেক্টাল ডিজিজে যেসব পেশেন্টগুলো আসেন তাদের অনেকেই প্রশ্ন করেন যে আচ্ছা ডাক্তারবাবু, আমরা কোন ধরনের টয়লেট ব্যবহার করব, কোনটা বেশি উপকারী, ইন্ডিয়ান টয়লেট না ওয়েস্টার্ন বা কোমোড টয়লেট? তাদের উদ্দেশ্য করে আমার আজকের আলোচনা, আশা করি আপনাদের সকলের খুব কাজে লাগবে। আমরা যদি অ্যানাস বা মলদ্বারের জায়গাটাকে একটু বিশ্লেষণ করি তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। মলদ্বারের যে ওপেনিং আছে সেখান থেকে একটা ডিস্টেন্স পর্যন্ত, যেটাকে আমরা অ্যানাস বলি, আর অ্যানাস থেকে তার উপরের অংশটাকে আমরা রেকটাম বলি। রেকটামের উপরে চলে গেল কোলন। তো কোলন থেকে যখন রেকটামে যে স্টুলটা আসছে, অ্যাকচুয়ালি রেকটামটা রিজার্ভার হিসেবে কাজ করে, মল রিজার্ভার হিসেবে কাজ করে, মলটাকে ওখানে ধরে রাখা হয়। মলটা যখন রেকটামে জমা হলো, জমা হওয়ার পরে যে অ্যাডিশনাল ওয়াটার আছে, ইলেকট্রোলাইট আছে, সেগুলো অ্যাবজর্ব করে। তারপরে রেকটামের ওয়াল থেকে এক ধরনের মিউকাস সিক্রেশন হয়, এবং যখন রেকটামের ক্যাপাসিটিটা ফুল হয়ে যায় তখন সেই রেকটাম থেকে একটা মেসেজ ব্রেনে চলে যায়। তখনই আমাদের আর্চ বা মলত্যাগ করার একটা সম্ভাবনা আসে, তখন আমরা টয়লেটে যাই। তো এই ক্ষেত্রে রেকটাম এবং অ্যানাস, রেকটাম এবং অ্যানাসটা কিন্তু পুরোপুরি সোজা নয়। রেকটামের সঙ্গে অ্যানাসের যে জাংশন আছে, যেটাকে বলা হয় অ্যানোরেক্টাল জাংশন, সেখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, একটা কোণ তৈরি হয়। তো এই যে কোণটা তৈরি হয়, যখনই আমাদের মলত্যাগ করার ইচ্ছে হয় কিন্তু আমাদের পজিশনটা ঠিকঠাক থাকে না, তখন কিন্তু আমরা ওটা কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখতে পারি। তো যাই হোক, আমরা যখন ইন্ডিয়ান টয়লেটে মলত্যাগ করতে যাই তখন রেকটামের সঙ্গে অ্যানাসের যে অ্যাঙ্গেল বা কোণ, সেটা অনেক কমে যায়। প্রায় রেকটাম এবং অ্যানাল সোজাসুজি অবস্থায় থাকে। এর ফলে কি হয়, মলটা রেকটাম থেকে সহজে অ্যানাসে এসে আমরা বাইরে বেরিয়ে যায়, খুব সহজে বেরিয়ে যায়। এর ফলস্বরূপ কি হয়, পায়খানা দ্বারা কোনো রোগ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। তারপর পায়খানাটা পুরোপুরি ইভাকুয়েশন, অর্থাৎ পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। পাইলসের মতো রোগগুলো থেকে আমরা প্রতিরোধ পেতে পারি। আবার ইন্ডিয়ান টয়লেটে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখবেন আমরা পায়ের এবং কোমরের এক্সারসাইজও হয়ে যায়। কিন্তু ওয়েস্টার্ন বা কোমোড টয়লেট যখন আমরা ব্যবহার করি তখন আমাদের যে অ্যানোরেক্টাল জাংশনের যে অ্যাঙ্গেলটা, সেটা অ্যাঙ্গেলটা বেড়ে যায়। অ্যাঙ্গেল বেড়ে যাওয়ার কারণে কি হয়, পায়খানা রেকটাম থেকে পায়খানাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে বাইরে আসে না, কিছু মল ওখানে থেকেই যায়। তাছাড়া আমাদেরকে যদি কোমর ব্যবহার করি তাহলে এক্সেসিভ প্রেশার দিতে হয়। আর একটা কারণ, আমরা যে ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করি সেক্ষেত্রে পা এবং কোমরে যে এক্সারসাইজ হয়, এই ক্ষেত্রে কোমর ব্যবহার করলে কিন্তু, কোমর টয়লেট ব্যবহার করলে কিন্তু আমাদের এক্সারসাইজটা আসে না এবং আলস্য ভাব একটা থেকে যায়। কমপ্লিট মল ত্যাগত হয় না, তার ফলে অ্যানোরেক্টালের যে রোগগুলো তার হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি তাহলে ইন্ডিয়ান টয়লেটই ব্যবহার করব, কোমোড টয়লেট ব্যবহার করব না? আমার পরামর্শ থাকবে অবশ্যই করব। আমরা দুটোই টয়লেট ব্যবহার করব।
কেন? ইন্ডিয়ান টয়লেটের কিছু যেমন সুবিধা আছে, আবার কিছু অসুবিধা আছে। কোমর টয়লেটের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। আমরা এটা লক্ষ্য রেখে আমরা ব্যবহার করব। যেমন ইন্ডিয়ান টয়লেটের একটা অসুবিধা হচ্ছে, ধরুন গর্ভবতী মা, বৃদ্ধ বা বৃদ্ধা রোগী এবং যাদের কোমরে এবং পায়ে ব্যথা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান টয়লেটে মলত্যাগ করা খুব সুবিধের না। এইসবের ক্ষেত্রে আমাদের কিন্তু কমন টয়লেট ব্যবহার করতে হবে বা ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করতে হবে। আবার যাদের ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করার ক্ষেত্রে যে আলস্য ভাবটা চলে আসে, তাদের ক্ষেত্রে বিশেষ করে অপারেশনের পরে যে রোগীগুলো আছে, তাদের ক্ষেত্রে কোমর বা ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করা খুবই উপকারী। এই ক্ষেত্রে আমার একটা বিশেষ পরামর্শ থাকবে যে আমরা সবসময় কিন্তু ইন্ডিয়ান টয়লেটই ব্যবহার করব, তবে কিছু কিছু ক্ষেত্রে, যেটা আমি আগে বললাম, বয়স্ক মহিলা, বৃদ্ধ লোক, গর্ভবতী মহিলা, যারা অপারেশন হয়েছে, হাঁটুতে এবং কোমরে ব্যথা আছে, তাদের ক্ষেত্রে কোমর টয়লেট ব্যবহার করাই শ্রেষ্ঠ। এইসব কন্ডিশন ছাড়া অন্যান্য ক্ষেত্রে ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করাই সবচেয়ে উপকারী। তবে হ্যাঁ, কোমর টয়লেট ব্যবহারের ক্ষেত্রে যদি আপনারা পায়ের উপরে দুই সাইডে যদি পায়ের নিচে ছোট টুল বা পিঁড়ি রাখেন, যেটাকে বলে স্কোয়াটিং পুট্টি, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়ান টয়লেটের মতন কাজ করে। সুতরাং অবস্থা ভেবে, পেশেন্টের কন্ডিশন ভেবে, সিচুয়েশন ভেবে আমরা ইন্ডিয়ান টয়লেটটাই বেশি বেশি করে ব্যবহার করব এবং কিছু ক্ষেত্রে আমরা কোমর টয়লেটটাকে প্রেফার দেব। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।